হ্যালো গাইস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। শুক্রবারে কী করেছি সেটাই তোমাদের সাথে সারাদিন সেটাই শেয়ার করে নিচ্ছি। দেখো, ডাল, মুগ ডাল আর মসুর ডাল একসাথেই সিদ্ধ করেছি। মেয়ে বললে একটু সিদ্ধ ডাল খাবে, মা খুব ভালোবাসে। আর এদিকে কিন্তু মোটা ঘণ্টটা গতকালে একটু ছিল, সেটা রেখে দিয়েছি। আর এদিকে ভাতও হয়ে গেছে। আর এখানে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি দেখো এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিয়েছি। আর নামানোর আগে তো অবশ্যই একটু হালকা সর্ষের তেল দিয়ে নেবো, খেতে কিন্তু হেভি লাগে। তোমরাও হয়তো অনেকে ভালোবাসো, মেয়ে তো খুবই ভালোবাসে, মেয়ের বাবাও ভালোবাসে, আমিও ভালোবাসি, ছেলে মোটামুটি ভালোবাসে। যাই হোক, এদিকে রাস্তায় হঠাৎ করে বেরিয়ে দেখছি, ডাকতে গেছি, দেখো ছেলে দেখে দৌড় দিল। ওদিকে আরও সব বাচ্চারা খেলছে। আর এদিকে কিন্তু আমার মেয়েকেও দেখবে কিছুক্ষণ, আমার মেয়েকেই ডাকতে এসছে, কেননা স্নানও করেনি। এই দেখো মেয়ে দৌড়ে পালিয়ে গেল, ছেলে দাঁড়িয়ে রয়েছে ভয় থেকে। এদিকে কড়াই তেল গরম হয়েছে, এই পাকে এসে আলু পেঁয়াজটা একটু ভেজে নিলাম। আর ওদিকে দেখতেই পাচ্ছ ডিম রয়েছে। আলু পেঁয়াজ ভাজা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর তার সাথে একটু ডিমের অমলেটের মধ্যে ডিম দিয়ে দেবো, দিলে পরে কিন্তু দারুণ লাগে। আর এর মধ্যেই বড় মামি এসে মাছের ঝোলটা দিয়ে গেল, 2 পিস মাছ দিয়ে গেল দুজনের জন্য। বড় মামি মানে পুরো সবসময় দিয়ে দেয়, ওদের কিছু না কিছু যা রান্না করে দিয়ে দেয়। আর আমি কিন্তু এই আলু ভাজাটার মধ্যে ডিম যেগুলো দেখলে সেগুলো কিন্তু ফেলে দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু একটু ভাজা ভাজা করে নিয়েছি। অল্প তেলেই ভেজেতে খুব সুন্দর হয়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। এর মধ্যে অবশ্যই একটু পেঁয়াজটা যদি বেশি করে না, একটু ভালো, আমার মনে হয় খুব ভালো টেস্ট হয় যদি। আর এদিকে কিন্তু দেখো সব বাড়া হয়ে গেছে, বরমশাই খেয়ে যাবে। এটা কিন্তু ছেলে আর মেয়ের খাবার বেড়ে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিলাম। শুভ দুপুরের সমস্ত শুভেচ্ছা জানালাম তোমাদেরকে। যদি ভালো লেগে থাকে ব্লগটা অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। এদিকে দেখো এখনই ছেলে খেতে বসবে, একজনের ছেলের খাবারটা বেড়ে নিয়েছি, ওকে অবশ্য আমি খাইয়ে দেবো। আর এদিকে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু একটু রেস্ট নিয়ে আবার উঠে পড়েছি। দেখি খুব মেঘ হয়েছে, দেখো মেঘ ডাকছিল, উঠে পড়েছি। কেননা বাসন টাসন সব মাজতে হবে। বড় মেয়ে দেখো দিকে সব জামা কাপড় তুলছে, কেননা বৃষ্টি আসার মুহূর্তে আসবে ভাব। আর এদিকে আমারও জামা কাপড় মেলা ছিল, সেগুলোও তুলে নেব। বিকালের ওয়েদারটা কিন্তু এই কদিন কিন্তু খুবই খারাপ যাচ্ছে। সব জায়গাতেই কিন্তু এরকম ওয়েদার। আবার একটুখানি সন্ধ্যা দিয়ে আবার রাতের জন্য তো তৈরি করতে হবে ডিনারের তরকারি। তো দেখো এরকম সবজি কার ভালো লাগে, বিভিন্ন কালারের কিন্তু দেখি, কিন্তু কালারফুল এত সুন্দর সবজিটা ভালো লাগছে। রান্না করার সময় কিন্তু অন্যরকম লাগে। আর কাঁচা অবস্থাতে দেখো কি সুন্দর লাগছে। হালকা তেল দিয়ে করেছি যদি। আর এদিকে কিন্তু আমি একটুখানি আলু আর একটু পেঁয়াজ কেটে নিচ্ছি, কেননা একটুখানি তরকারিটা এর মধ্যে একটুখানি দিয়ে দেবো। আর এদিকে আমটা রেখে দিলাম, পরে একদিন কোনো দিন করে নেবো। একটাই আম তো, পরে টক করবো ভাবলাম। আর এদিকে দেখো সবই কেটে নিচ্ছি। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে, আবারও বলছি, তাহলে কিন্তু লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।